দেখো বন্ধুরা, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার এই আতা গাছটায় দুটো আতা হয়েছিল। এই একটা আতা আর একটা আতা এইখানে ছিল। দেখতে পাচ্ছ কত সুন্দর গাছটা। এই দুটো আতার মধ্যে প্রথম যে আতাটা হয়, এই আতাটা আমরা হারভেস্ট করে নিয়েছিলাম এবং এই আতাটা খাওয়াও হয়ে গেছে। খুব সুন্দর স্বাদের হয়েছিল। ছাদ বাগানে এই প্রথম আমার গাছে আতা ফল হলো। খেতে খুব স্বাদ। আর এই আতাটা আমি প্লাস্টিক দিয়ে ব্যাগিং করে রেখে দিয়েছিলাম, কারণ আমার ছাদ বাগানে অনেক কাঠবিড়ালি, পাখি এদের আনাগোনা আছে। তো কাঠবিড়ালি, পাখি এরা আমার গাছের যত আতা হয়েছিল, অনেক আতা হয়েছিল, অনেক নষ্ট করে দিয়েছে। আমি যদি আগে থেকে ব্যাগিং করতে পারতাম তাহলে আমার গাছে অনেক আতা দাঁড়াতো, কিন্তু আমি তখন বুঝতে পারিনি। এটা তো আমার প্রথম বছর। তো পরের বার থেকে যখন ফল দাঁড়াবে তখন আমি ব্যাগিং করে রাখবো। তোমাদেরও যদি গাছে কোনো এরকম ফল হয়, যে কোনো ফল, তোমরা কিন্তু ব্যাগিং করে রাখতে পারো। এক্ষেত্রে পোকা এবং পাখি এবং কাঠবিড়ালি এদের হাত থেকে তোমাদের গাছের ফলগুলো সব রক্ষা পাবে। তারপরে যখন পেকে যাবে তখন সেটাকে হারভেস্ট করে নেবে। তো এই গাছে এই বছরে আর আতা হবে না। গাছটা শীতকাল আসলে আবার শীত ঘুমে চলে যাবে। এই গাছের সব পাতা ঝরে শীতকালে একদম ন্যাড়া হয়ে যাবে। তারপরে আবার শীতের শেষে এই গাছ নতুনভাবে সেজে ওঠে। আর এই বর্ষার সময় এই আতা ফল পেকে যায়। তো আমার এই ফলটিও পেকে গেছে, দেখে এই যে হাত দিলে বুঝতে পারছি নরম। তো এই ফলটি আমি এখন হারভেস্ট করব, তাই ভাবলাম যে তোমাদের একটু দেখায়। আগের আতাটা যখন হারভেস্ট করেছিলাম তখন অনেক বৃষ্টি হচ্ছিল, তাই আমি ভিডিও করতে পারিনি। এই আতাটা যখন হারভেস্ট করব, এখন দেখছি একটু বৃষ্টি কম আছে, এখনও অনেক বৃষ্টি চারিদিকে। দেখো আমার ছাদে সব জল জমে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করছি, তবুও চারিদিকে জল জমে যাচ্ছে, ছ্যাদলা হয়ে যাচ্ছে। তো দেখি এই আতাটাকে এখন হারভেস্ট করব। দেখো প্লাস্টিকটা আমি খুলে ফেলেছি, বেশ বড়ই হয়েছে আতাটা। দেখো আমার হাতের সাইজ থেকে বুঝতে পারবা। তো এই আতাটাকে আমি এখন হারভেস্ট করি। এই যে পেকে গেছে, খুলে যাচ্ছে এখান থেকে। খুব সুন্দর একটা, এত সুন্দর স্মেল এই আতাতে। তো তোমরা যারা সামনে থেকে না দেখছো তারা বুঝতে পারবে না। খুব সুন্দর। তো এই ছাদ বাগানে টুকটাক কিছু গাছ করি মনের সন্তুষ্টির জন্য। একটা দুটো ফল হলে খুব ভালো লাগে। খুব বেশি পরিমাণে ফল এখনো হয়নি, তবে তোমরা পাশে থেকো এবং আশীর্বাদ করো আমায়, যাতে আমার ছাদ বাগান ফুলে ফলে ভরে উঠতে পারে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার বাগানের পরিচর্যায়, তাহলে আমাকে অবশ্যই তোমরা শুধরে দিও, তোমাদের মতামত প্রদান করো। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।